তোমরা অনেকেই বলো না, গুছিয়ে না চললে, নিজেকে সাজিয়ে না রাখলে পুরুষ হাতছাড়া হয়ে যায়। আসলে এটা পুরোপুরি মিথ্যে, বুঝলে? যার মানসিকতা নোংরা তার ঘরে হুড় থাকলেও সে কাজের মেয়ে পেছু নিয়ে ঘুরে বেড়াবে, আর যার মানসিকতা পরিষ্কার সে দিনের পর দিন শত শত সুন্দরী নারী উপেক্ষা করেও শুধুমাত্র তার স্ত্রীর কথা ভেবে থেকে যাবে। সাথীস কিচেনে সবাইকে স্বাগতম। আজকে আপনাদের মাঝে রান্না করব ইলিশ মাছ দিয়ে পুঁই শাকের ঝোল। তো চলুন তাহলে সম্পূর্ণ রেসিপিটা দেখে নিই। আজকে একদম ইউনিকভাবে রান্নাটা করব। এইখানে হচ্ছে আমি তেল দেওয়ার আগে হচ্ছে পেঁয়াজ রসুন বাটা, কাঁচামরিচ কেটে দিয়েছি, দিয়ে তারপরে তেল দিয়েছি, হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়া, লবণ দিয়ে ভালোভাবে মশলাটাকে মিশিয়ে নিলাম। মিশানো হয়ে গেলে একটু পানি দিয়ে নিয়েছি যাতে মশলাটা কষানো যায়। কষানো হয়ে আসলে এখন আমি ইলিশ মাছটা দিয়ে দেব। ইলিশ মাছটা দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেলে 5 মিনিট আমি এইটাকে ঢাকনা লাগিয়ে রান্না করে নিব। এটা ভালোভাবে কষানো হয়ে গেলে তারপরে হচ্ছে আমি মাছটাকে না উঠিয়ে ওই মশলার ভিতরই আমি হচ্ছে পুঁই শাকটা দিয়ে দিব। মানে একসাথে রান্নাটা করব, মাছটা উঠিয়ে রাখবো না। এখন আমি ওইখানে পুঁই শাকটা আর আলু দিয়ে পুঁই শাক কেটে ধুয়ে নিয়েছি, ওইটা হচ্ছে আমি এখন ওই মাছের সাথে দিয়ে দিব। দিয়ে ঢাকনাটা লাগিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব। যখন এই শাক থেকে পানিটা বের হয়ে আসবে তখন ভালোভাবে নাড়িয়ে দিব। দিয়ে আমি ঢাকনাটা লাগিয়ে শাকটাকে ভালোভাবে মশলার সাথে মাছের সাথে কষিয়ে নিব। কিছুক্ষণ কষানো হয়ে গেলে আমি হচ্ছে পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিব। দিয়ে আমি রান্নাটা করে নিব। আশা করি আপনাদের কাছে আমার এই রেসিপিটা ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলের নতুন নতুন ভিডিও দেখতে হলে কমেন্ট করে জানাবেন, আর আপনার ওইখান থেকে আপনার ফোনের বেল আইকন বাটনটা বাজিয়ে রাখুন নতুন নতুন রেসিপি পেতে। আশা করি আমার এই নিয়মটা ফলো করে আপনারা যদি বাসায় রান্না করেন আপনাদের রান্নাটা অনেক ভালো হবে, আর আপনার রান্নার প্রশংসা সবাই করবে। তো আমি এইখানে কোনো গুঁড়ো মরিচ দিই নাই, কারণ কাঁচা মরিচ দিয়ে রান্না করলে রান্নার টেস্টটা অন্যরকম আসে। আশা করি আপনারা এইভাবেই রান্না করবেন। এইভাবে রান্না করলে সবাই আপনার রান্নার প্রশংসা করবে। যারা আমার চ্যানেলের ভিডিওগুলো দেখেন তাদেরকে অনেক ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য, আমার পাশে থাকার জন্য, আমার ভিডিওগুলো দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার রান্নাটা এখন হয়ে গেছে, আমি হচ্ছে পরিবেশন করে নিব। যায় কি দেখা মনের ব্যথা, অন্তরে যার দাগ, এই জীবনে নেয় না তো কেউ কারো দুঃখের ভাগ। যায় কি দেখা মনের ব্যথা, অন্তরে যার দাগ, এই জীবনে নেয় না তো কেউ কারো দুঃখের ভাগ। চোখের জলে হয় রে নদী, খোদা শুধু জানে, চির দুঃখী এই দুনিয়ায় সুখ খুঁজি।